ফ্রেন্ডস, তো চলে এসেছি আজকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি, মানে একদম আলাদা রকম ব্লগ। তো দেখতে পাও নর্মালি আমি যেরকম ব্লগগুলো দিই, তো আজকে ব্লগটা একটু আলাদা রকম। তো আজকে ব্লগে এটাই দেখাবো যে আমার হাজব্যান্ড, তোমরা অনেকেই জানো, অনেকেই বলো যে আমার বর কী করে। তো আমার বর একজন আর্মিতে মানে চাকরি করে। তো যাই হোক, সে থাকে বাইরে। তো সেখান থেকে সে কিছু আমাদের জন্য শীতের পোশাক পাঠিয়ে, যেহেতু ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো চলো সেগুলো শেয়ার করবো। হ্যাঁ, তো প্রথমে দেখায় যে এটা হচ্ছে আমার বর দিল্লি গিয়েছিল, তো এটা দিল্লি থেকে নিয়ে এসছে। তো এটা হচ্ছে এটা ওপরে যেটা আমার মেয়ের। তোমরা অনেকেই দেখতে পাও যে আমার যে পোশাকগুলো আমি পরি সেগুলো ম্যাক্সিমামই আমার মেয়ের থাকে, কারণ এখন অনেকটা রোগা হয়ে যাওয়ার কারণে। কিন্তু মানে আমার মেয়ের পোশাকগুলো আমার হয়। তো এই যে এটা আমার মেয়ের, আমার দুজনেরই হবে। তো তার সাথে এটার সাথে এটা কিন্তু সেটিং, এটা নিচে প্যান্ট আর এটা উপরে। তো দেখতে পাচ্ছ, এটা আমার মেয়ের দুজনেরই হবে, যথেষ্ট বড়। কেমন হয়েছে তোমরা সবাই জানিও। আর এটা আমার বর, এগুলো কিন্তু আমার বর ভিডিও কলে ছবি পাঠিয়ে পছন্দ করার জন্য পাঠিয়েছিল যখন কিনতে গেছিলো তখন। তো আমরা কিন্তু এগুলো চয়েস করেছি যে এই কালারটা নেবো, এটা নেবো, এটা নেবো না, এরকম করে। তো এটা তো বুঝতে পারলে যে আমার মেয়ের, আমার দুজনেরই হবে। তো বেসিক্যালি এটা আমার মেয়েই পড়ে। তো আমিও কোনো কোনো সময় পুরো শর্টস বানিয়ে নেবো। আর এটা দেখছো, এটা আমি আমার জন্য নিয়েছিলাম। যখন চয়েস করেছিলাম তখন বলেছিলাম ব্লু কালারটা আমার জন্য নেবে। আর কিন্তু প্রবলেম হয়ে গেছে এটা, যে এটা একটু শর্ট চলে এসছে, যে কারণে এটা আমার নয়, আমার মেয়ের ভালো হবে। তো এটা আমার মেয়েই পড়বে। তো এই যে, আর এগুলো কিন্তু তোমরা ভেবো না ল্যাগি, এগুলো কিন্তু সমস্তটা উল টাইপের, মানে একদম শীতের পোশাক, মানে শীতে পরা হবে। তো এই যে এইদিকে যে ব্ল্যাঙ্কেটের মতো যেগুলো হয়, তো সেগুলোই। তো তারপর আর তোমাদের দেখাই যে হ্যাঁ, এটা কিন্তু আমার মেয়ের জন্য চয়েস করেছিলাম। এটা ছিল রেড কালার, সেই কারণে মেয়ের জন্য চয়েস করেছিলাম। কিন্তু এটা যেহেতু ডবল এক্সেল এসছে, মানে এটা আমার হবে, আমার মেয়ের হবে না একদমই। তো সেই কারণে আসলে ভিডিও কলে এত না বোঝা যায় না সাইজগুলো। তো বাড়িতে আসার পর পরে দেখার পর বুঝতে পেরেছি যে এটা অনেকটাই বড়, এটা আমার মেয়ের একদমই হবে না। তো এটা আমার হবে। তো দেখতে পাচ্ছ, এগুলো সবই কিন্তু ওই রকমের সেম ব্ল্যাঙ্কেট টাইপের। এই যে এগুলো, আর এগুলো আমাদের এদিকে পাওয়া যায় কিনা জানি না, এগুলো কিন্তু সবই দিল্লি থেকে আনা। তো যেগুলো দিল্লি থেকে আনা সেগুলোই আমি আগে তোমাদের দেখাচ্ছি। আর তারপর আছে এটা। তো এটা আমি চয়েস করেছিলাম, আমি বলেছিলাম আমার ভীষণ পছন্দ লাগে, চিতা টাইপের কিছু নিয়ে এসো। তো এই যে চিতা টাইপের এটাই পেয়েছে। তো এটা কিন্তু ওইরকমই ব্ল্যাঙ্কেট টাইপের, তোমরা দেখতে পাচ্ছ, শীতের পোশাক। এগুলো কিন্তু গরমের দিনে পরা যাবে না, ভীষণ গরম লাগবে। তো আমার মাইক নেই বলে আমি বুঝতে পারছি না আওয়াজ কীরকম আসছে। তো এটা আমার খুবই পছন্দের, সব থেকে বেশি এটাই আমার পছন্দ হয়েছে। কারণ আমার চিতা প্রিন্টটা ভীষণই ভালো লাগে, ভীষণ ভালো লাগে, মানে এত ভালো লাগে বলার নয়। আর ফার্স্ট টাইম পরবো আমি চিতা প্রিন্টের কোনো পোশাক। তো তোমরা আমাকে দেখতে পাবে খুব তাড়াতাড়ি এই পোশাকটা পরে। তো চলো তারপর আর কি নিয়ে এসেছি আমি তোমাদের দেখাই। আর নিয়ে এসেছি এই শলটা, যেটা তোমরা আমাকে এর আগে দেখেছো হয়তো বা দেখোনি আমি জানি না। তো এটা আমার বর, এটা দিল্লি থেকে নিয়ে আসা। এটা তো আমি হোয়াইট কালারে নেবো বলেছিলাম বলে এই কালারটা এনে দিয়েছে। তো এই যে এটা উলের তৈরি, এই যে দেখতে পাচ্ছ, এটা উলের তৈরি স্টল। তো শল বলে কি স্টল বলে আমি ঠিক জানি না। স্টল বলে সবাই ভাবে চায়ের স্টল, কি স্টল জানি না। তো আমি ঠিক জানি না। তো এই যে এই জিনিসটা হচ্ছে এরকম। তো কেমন হয়েছে তোমরা সবাই জানিও। তো আর তোমাদের দেখাই। তো এগুলো সবই কিন্তু দিল্লি থেকে আনা, এগুলো সবই কিন্তু দিল্লি থেকে আনা। বাকি যেগুলো আমি আমার বরের কাছে গেছিলাম আসাম। তো আসামে যখন আমার বর পোস্টিং ছিল তখন আমরা আসাম গিয়েছিলাম 3 মাসের, 1 মাসের জন্য। তো পাঞ্জাব গিয়েছিলাম 3 মাসের জন্য, কিন্তু আসাম 1 মাসের জন্য গিয়েছিলাম, কারণ আমার মেয়ের তখন তত ছুটি ছিল না। আর কোয়ার্টার 1 মাসের জন্য গেস্ট হাউস পেয়েছিলাম। তো সেই আসাম থেকে কী কী নিয়ে এসেছে সেটা তোমাদের দেখাবো। তো এটা হচ্ছে আসাম থেকে নিয়ে আসা, এটা হচ্ছে আসাম থেকে নিয়ে আসা। এটা হচ্ছে আমার মেয়ের। তো এটা আমারও হয়, আমার মেয়েরও হয়। এটা আসামে যখন গিয়েছিলাম তখনই কিন্তু নিয়ে এসেছিলাম। তো এটা এখনকার নয়, এটা কিন্তু আমার বর এখন পাঠায়নি, ওগুলো আমার বর এখন পাঠিয়েছে। এটা আমরা গিয়েছিলাম তখন নিয়ে এসেছি। আর এটাও আসামে গিয়েছিলাম তখন নিয়েছিলাম, কারণ ওখানে গিয়ে যাওয়ার পর বুঝতে পেরেছিলাম যে ভীষণই ঠান্ডায় একটা সোয়েটারে হচ্ছিল না, শুকোচ্ছিল না। যে কারণে এটাও আসামে কিনেছিলাম। এটা আমার জন্য কিনেছিলাম, কিন্তু এটা এখন ভীষণই টাইট হয়। তো সে কারণে আমার মেয়ের, আমার দুজনেরই এটা হয়ে যায়। তো বেসিক্যালি এটা আমার মেয়েই পড়বে, এটা আমি পড়েছি 1 বছর, কিন্তু এরপর আমার মেয়েই পড়বে। আর এখন দেখা বলছে সেটা, এটা হচ্ছে আমার, এটা পুরোটাই আমার। তো এটা আমিই পরি। আর এটা কালারটাও খুব মিষ্টি, মানে হলুদ কালারটাও আমাকে পরে ভালো লাগে, আর এটাও আমাকে পরে ভীষণ ভালো লাগে। তো এটাও কিন্তু আমি আগের বছর পরেছিলাম। এগুলো কিন্তু সব 1 বছর 1.5 বছর হয়ে গেছে, কারণ এগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম যখন বরের কাছে গেছিলাম তখন। বলে এগুলো কিন্তু আগে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভাবলাম যে দিল্লি থেকে আমার বর যখন ওগুলো পাঠিয়েছে, তো ওগুলোর সাথে এটা শেয়ার করে দেবো যে এগুলো আমি কিনেছি। তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই টুপিটা কিন্তু আমি যখন শ্রীনগরে ছিলাম, কাশ্মীরে ছিলাম, তখন সেখান থেকে নিয়ে আসা। এটা কিনেছিলাম কিন্তু কাশ্মীরে। তো
তো কাশ্মীরে আমি আরও অনেক কিছু কিনেছি, অনেক মানে শাল কিনেছি অনেক কম দামে, মানে 250-300। তোমরা জানো কাশ্মীরের শাল ভীষণই সস্তা। তো এই যে এই টুপিগুলো ভীষণ সস্তা, কাশ্মীরে আসলে এইসব জিনিস তৈরি হয় বেশি, তো ভীষণই সস্তা পাওয়া যায়। তো আমি তোমাদের এর পরের ব্লগে দেবো যে প্রচুর প্রচুর শাল নিয়ে এসেছি, সোয়েটার নিয়ে এসেছি, সবই কিন্তু কী বলে শ্রীনগর থেকে, মানে কাশ্মীর থেকে। কাশ্মীরের শ্রীনগরে আমরা যেহেতু ছিলাম, তো কাশ্মীর থেকে নিয়ে এসেছি, শ্রীনগরের ওখান থেকেই। তো তোমরা দেখতে পেলে। আর এই যে এটা পরে আছে, এটা কিন্তু আসাম থেকে নিয়ে আসা, এটা আমার মেয়ে পরে আছে দেখতে পাচ্ছ। তো আর এরকম আমারও আছে আসাম থেকে নিয়ে আসা, কিন্তু ওগুলো সব তোমাদের দেখাতে পারলাম না, মোটামুটি দেখালাম। তো আজকের ব্লগ এখানে শেষ করছি। আর কেমন হয়েছে, কেমন দেখলে তোমরা সেটাও বলো। আর বলেই দিলাম যে কোনটা আমার কোনটা মেয়ের। তো ব্লগটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও। তো সবাইকে টাটা। আর হ্যাঁ, তোমরা যারা বলো যে কমেন্টে রিপ্লাই দিতে, তো রিলসের কমেন্টের রিপ্লাইতে আমি খুব একটা দিতে পারি না, তবে আমার ব্লগে যারা কমেন্ট করে আমি তাদের রিপ্লাই দিই। তো তোমরা অবশ্যই ব্লগে কমেন্ট করো, তো আমি অবশ্যই রিপ্লাই দেবো। আর পারলে শেয়ার করে দিও। তো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।